فتكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: يا أصحابنا استعيذوا بالله من عذاب القبر مرتين أو ثلاثا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্ত অসীম, কৃপালু, দয়াবান, যে মহান প্রতিপালক আমাদের সবাইকে ভালোবেসে মহাব্বত করে আজ একটি পবিত্র রজনীতে এই মাহফিলে আপনারা যে যেখান থেকে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই জায়গায় আসার তৌফিক দান করেছেন। তা না হলে আপনারা এই রিয়াজুল জান্নাত তথা জান্নাতের বাগানে আসার সুযোগ পেতেন না। দুনিয়ায় মনুষ্য জাতির অভাব ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। তবে মাহফিলে বসার মতো মুসল্লি কিরামদের, শ্রোতাদের অভাব ছিল, আছে, থাকবে। কারণ এইখানে আসার জন্য আল্লাহ তাআলার ওসিলা প্রয়োজন আছে, আল্লাহ তাআলার দয়া প্রয়োজন আছে। আপনারা এখানে উপস্থিত হতে পেরেছেন, তাই খুশিতে আপনারা অন্তরের স্থল থেকে হামদ শুকর আদায় করেন। সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী আকে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা মা আমিনাল লাল মরুর দুলাল নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরের স্থল থেকে জানায় দরুদ ও সালামের নজরানা। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি দরুদ পড়তে কৃপণগিরি করছেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আমার প্রতি দরুদ পাঠায়, তার দরুদটা আমার রওজা পাক পর্যন্ত পৌঁছানোর জন্য এক শ্রেণীর ফারিস্তা নিযুক্ত করা রয়েছে। আপনি দরুদ পাঠ করবেন, ফারিস্তা আপনার দরুদ নিয়ে রাসূলের রওজায় উপস্থিত, আল্লাহ রাসূল স্বয়ং আপনার দরুদের জবাব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়তে কষ্ট হয়, একটু জোরে বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যাই হোক, আপনারা এখানে উপস্থিত যে কজনাই হয়েছেন, তবে এইভাবে সিস্টেম মাজলিসে বসার নয়। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি আমার বায়ান শুরু করার আগে সকলকেই বলবো, আপনারা যে কজনাই আছেন সামনের দিকে সরে আসেন। যে বাবা দরুদ পড়তে পড়তে সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সরে আসেন, সরে আসেন, সামনের দিকে সরে আসেন। যাই হোক, আমি আপনাদের সম্মুখে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর? 28।
এই আয়াতকে সম্মুখে রেখে আজকের আলোচনা শুরু হবে, এই আয়াতকে সম্মুখে রেখেই আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আমি কোরআন হাদিসের বাইরে ইনশাআল্লাহ কোনো ধরনের কথা আপনাদের সম্মুখে বলবো না। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং নিজের জীবনে আমলে আনার চেষ্টা করবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আমি আমার বায়ানের দিকে অগ্রসর হওয়ার পূর্বে আমি জানাতে চাই, দুনিয়ার জমিনে আমরা যে সমস্ত কর্মগুলো করে থাকি প্রত্যেক কর্মের পিছনে একটা করে কারণ অবশ্যই থাকে না থাকে না? চলে বলে থাকে। আপনি এই মাহফিলে উপস্থিত হয়েছেন, এর পিছনে একটা কারণ আছে না? নেকি উপার্জন করবেন, কোরআন হাদিসের জ্ঞান শুনবেন, কথা শুনবেন, সেগুলো নিয়ে নিজের জীবনকে পরিচালনা করবেন, এটা আপনাদের উদ্দেশ্য। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মনুষ্য জাতি দুনিয়াতে আসবেন, যে সমস্ত কর্মগুলো তারা করবে প্রত্যেক কাজের পিছনে একটা করে উদ্দেশ্য থাকবে অবশ্যই। অনুরূপভাবে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার পিছনে কোনো কারণ আছে না? নাই? জেনে বলেন আছে না? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে সম্বোধন করে বলেন, বান্দা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে অনর্থকভাবে সৃষ্টি করলাম? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত বান্দা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে কি খামোখা সৃষ্টি করলাম? আমি আল্লাহ তাআলা তোমাকে কি অনর্থক সৃষ্টি করলাম? আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি এই সৃষ্টির পিছনে কি কোনো কারণ নাই? অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামোখা সৃষ্টি করিনি। তোমাদের সৃষ্টি করার পিছনে একটা মহৎ উদ্দেশ্য রয়েছে, তোমাদের সৃষ্টি করার পিছনে একটা কারণ রয়েছে। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামোখা সৃষ্টি করিনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করিনি। তোমাদের সৃষ্টি করার পিছনে একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। কিসের জন্য? ইবাদত বান্দেগি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিন্তু খামোখায় সৃষ্টি করিনি। আর এই কথা মনুষ্য জাতি দুনিয়াতে এসে ভুলে যাবে, আল্লাহ তাআলা ভালো রকম জানেন। আল্লাহ তাআলা জানতেন যে বান্দারা দুনিয়াতে যাবে, দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে তার রবের উদ্দেশ্যকে ভুলে যাবে। এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। জোরে বলুন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী ও রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন প্রত্যেক জাতির কাছে। এবং সমস্ত নবী, সমস্ত রাসূল তাদের উম্মতকে দুইটি জিনিসের কথা জানিয়েছে। এক নম্বর, যাতে করে আল্লাহ তাআলা যে সমস্ত কর্মে তাদের কল্যাণ রেখেছে সেই সমস্ত কাজের নির্দেশ করা।
যে সমস্ত কাজে রয়েছে তাদের ধ্বংস, সেই সমস্ত কাজ থেকে তাদেরকে দূরে সরানো। এই দুইটি কাজ প্রত্যেক নবী ও রাসূলের ছিল। তবে যে সমস্ত উম্মতেরা আল্লাহ তাআলার নাফরমানি করেছে, রাসূল আসার পরেও আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিয়েছেন না, দেয় না? আপনারা জালসা শুনেন, আপনারা কোরআন হাদিসের জালসা পূর্বে শুনেছেন, দুনিয়ার জমিনে যখনই কোনো জাতি, যখনই কোনো মানুষ তার রবের নাফরমানি করেছে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ব্যতিক্রম উম্মতে মুহাম্মদ। এক্সাম্পল স্বরূপ আমরা নিতে পারি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়, এক আল্লাহর ইবাদত করতে হবে, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তো এই কথাটা খুবই সামান্য পরিমাণ মানুষ গ্রহণ করেছিলেন। এবং এই সামান্য পরিমাণ যে মানুষের দল ছিল তাদেরকে বলা হয় হাওয়ারি। কি বলা হয়? হাওয়ারি। হাওয়ারিগণ একদিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতান মিনাস সামা। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় হাওয়ারিগণ ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মরিয়মের পুত্র ঈসা, তুমি যে রবের কথা আমাদেরকে জানাও, তুমি যে আল্লাহর কথা আমাদেরকে শোনাও, তুমি যে রবের একত্ববাদের কথা আমাদেরকে জানাও, তুমি যে রবের ইবাদত করার আদেশ আমাদেরকে দাও, এই রব কি আমাদের জন্য আসমান থেকে খাবার অবতীর্ণ করতে পারবে? কি ধরনের আবদার! ঈসা নবীকে তারা প্রশ্ন করলেন যে নবী ঈসা, তুমি যে রবের কথা আমাদেরকে বলছো, তুমি যে আল্লাহর কথা আমাদেরকে বলো, এই রব কি আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতে পারবে? দস্তরখানা খাঞ্চা ভর্তি খাবার? আচ্ছা বলেন, আল্লাহ তাআলা এই কাজ করতে সক্ষম না সক্ষম নয়? যিনি কুন বললে হয়ে যাবে, ফায়াকুন বললে আবার ধ্বংস হয়ে যাবে, সে রব সম্পর্কে তারা কি বলে যে তুমি যে রবের কথা বলছো, তিনি কি পারবে আসমান থেকে খাবার অবতীর্ণ করতে? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের এমন আবদার শোনার পর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, ইতিপূর্বে যে সমস্ত উম্মতরা তাদের নবীর কাছে আল্লাহ তাআলার কাছে মুজিজা চেয়েছেন, আবদার করেছেন, তারা সকলেই ধ্বংস হয়ে গিয়েছে। আমি মনে মনে ভয় করি এরাও চায় আল্লাহ তাআলা আসমান থেকে খাবার অবতীর্ণ করো, অতএব আমার মনে হয় এরা আস্তে আস্তে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, আল্লাহ ইন কুনতুম মুমিনিন, আসলেই তোমরা যদি মুমিন বান্দা হয়ে থাকো, এই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। ঈসা নবী বুঝতে পারলেন এরা এমন একটা আবদারের দিকে অগ্রসর হচ্ছে, এরা এমন একটা আবদার আমার কাছে করছে যে আবদারের কারণে হতে পারে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। তারা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা। ঈসা নবীর সম্প্রদায় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, নবী ঈসা, তুমি তোমার রবকে বলো তিনি আসমান থেকে আমাদের জন্য যেন খাবার অবতীর্ণ করে। আমরা তোমার রবকে বিশ্বাস করে, আমরা তোমার রবকে মেনে নিয়েছি, আমরা তোমার প্রভুকে প্রভু বলে মেনে নিয়েছি, তারপরেও তোমার রব যদি আসমান থেকে আমাদের জন্য খাবার অবতীর্ণ করে, আমরা সেই খাবারকে ভক্ষণ করতাম এবং আমরা নিজে চোখে জিনিসটা দেখার পর আমাদের মনে যে ঈমান রয়েছে এটা আরো বৃদ্ধি পেয়ে যেত। কারণ
তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করবে, আসমান থেকে খাবার অবতীর্ণ করবে, আমরা খাবো এবং আল্লাহ তাআলা আসমান থেকে খাবার পাঠাবে। এটা দেখার পর আমরা তো আপনার রবকে মেনে নিয়েছি, তারপরে আমাদের যে ঈমান রয়েছে এটা বাড়বে। আরো আমরা চোখের সামনে দেখবো আসমান থেকে খাবার অবতীর্ণ হচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের পীড়াপিড়িতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। হে আমার রব, তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার অবতীর্ণ করো। তিনি বললেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য খাবার অবতীর্ণ করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করে তিনি বললেন, আল্লাহ তুমি যদি আসমান থেকে খাবার অবতীর্ণ করো, আমার উম্মত সেই খাবারকে ভক্ষণ করবে, তাদের অন্তরটা প্রশান্তি হবে, তারা ঈমানের দিকে আরো বেশি আবির্ভূত হবে। শুধু তাই নয়, আপনি যদি আসমান থেকে খাবার অবতীর্ণ করেন, যারা এই দৃশ্যকে দেখবে তারাও আপনার প্রতি ঈমান নিয়ে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, নবী ঈসা তুমি শোনো, ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম ফাইন ইয়াকফুরতুম বা'দা যালিকুম ফাউআযিবুহু আযাবান লা ইউআযিবুহু আহাদাম মিনাল আলামিন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমার সম্প্রদায়ের জন্য, তুমি আমার উম্মাতের জন্য আসমান থেকে খাবার অবতীর্ণ করো। আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, নবী ঈসা তুমি শোনো, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমার উম্মতের জন্য অবশ্যই খাবার অবতীর্ণ করব। তবে মনে রেখো, খাবার আমি অবতীর্ণ করব সঠিক, কিন্তু ওই খাবার ভক্ষণ করার পরেও যেন কেউ আমার নাফরমানি না করে। আমি খাবার অবতীর্ণ করব, তারপরেও যদি কোনো তোমার বান্দা, যদি কোনো তোমার উম্মত আমার কোনো কর্মকে, আমার কোনো নির্দেশের নাফরমানি করেছে, ফাইন্নি উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি তাদেরকে এমন আযাবের মধ্যে গ্রেফতার করব, যে ধরনের আযাব আমি দুনিয়ার জমিনে কোনো মানুষকে দিই না। আল্লাহর রাসূল হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করলেন এবং আল্লাহ তাআলা বলেন, খাবার তো আমি অবশ্যই পাঠাবো, তবে মনে রাখো খাবার ভক্ষণ করার পরেও আমার নাফরমানি যদি কোনো বান্দা করেছে, আমি এমন আযাব তাদেরকে দেব, যে ধরনের আযাব ইতিপূর্বে কোনো উম্মতকে আমি দেই না। তাফসীর ইবনে কাসীরের বর্ণনা, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের হাদিস দ্বারা তাফসীর ইবনে কাসীরে লিখেন, ইবনে কাসীর আলাইহির রাহমা তিনি তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখেন, আল্লাহ তাআলা দুটি শর্ত সাপেক্ষে আসমান থেকে হাওয়ারীদের জন্য খাবার অবতীর্ণ করলেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার অবতীর্ণ করলেন। খাবার অবতীর্ণ করার পর দুইটি শর্ত সাপেক্ষে সঙ্গে দিয়ে দিলে আল্লাহ তাআলা বলেন, এই খাবার খাওয়ার পর তারা যেন আমার নাফরমানি না করে। দুই নম্বরে, এই খাবারকে তারা যেন দ্বিতীয় দিনের জন্য জমা করে না রেখে দেয়। এই দুইটি শর্ত আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে দিলেন, যে খাবার আমি আসমান থেকে অবশ্যই পাঠাবো, এই খাবারকে খাওয়ার পর তোমরা আল্লাহর নাফরমানি করতে পারবে না। দুই নম্বর, তোমরা এই খাবারকে দ্বিতীয় দিনের জন্য জমা করে রাখতে পারবে না। আসমান থেকে খাবার আসবে, ভক্ষণ করবে, ছেড়ে দেবে, দ্বিতীয় দিনের জন্য জমা করবে না। যদি এই দুইটি কাজের মধ্যে কোনো একটি কাজ তুমি করেছো, আমি আল্লাহ এমন আযাব তোমাদেরকে দেব, যে আযাব আমি পৃথিবীর কোনো বাসীদেরকে দিই না।
তাফসীর ইবনে কাসীরের বর্ণনা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, ধারাবাহিকভাবে 40 দিনেরও অধিক সময় ধরে আল্লাহ তাআলা হাওয়ারীগণের জন্য আসমান থেকে খাবার অবতীর্ণ করতে লাগলেন। কিছুদিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, নবী ঈসা, তুমি তোমার উম্মতের ধনী ব্যক্তিদেরকে বলে দাও তারা যেন এই দস্তরখান থেকে আগামীকাল থেকে না খায়। আসমান থেকে যে খাবারটা অবতীর্ণ হবে এটা শুধুমাত্র গরিব ব্যক্তিরা খেতে পাবে। এই কথা যখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়কে বললেন, সম্প্রদায়ের যে সমস্ত ধনী ব্যক্তিগুলো ছিল ওই সমস্ত ধনী ব্যক্তি তারা নারাজ হলেন, মনে মনে ক্ষোভ করলেন। তারা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে মানল না। দ্বিতীয় দিন যখন আসমান থেকে খাবার অবতীর্ণ হলো, তারাও খাবার জন্য ওই দস্তরখানাতে বসে গেল। শুধু সেখানেই যাওয়াটাই শেষ নয়, তারা ওই দস্তরখানা থেকে খাবার ভক্ষণ করেছে এবং আল্লাহ তাআলা নির্দেশ ছিল তোমরা এই খাবারকে খাবে, কিন্তু দ্বিতীয় দিনের জন্য জমা করে রাখতে পারবে না। তারা জানে আমরা আর খেতে পারবো না, এই জন্য তারা খাবারকে দ্বিতীয় দিনের জন্য জমা করে রেখে দিলে। আল্লাহ তাআলা বারণ করে দিয়েছে যে আমি আল্লাহ তাআলা আসমান থেকে যে খাবার অবতীর্ণ করছি এই খাবারকে তোমরা খাবে না ধনী ব্যক্তিরা, দ্বিতীয় দিনের জন্য তোমরা এটা জমা করে রাখতে পারবে না। যে দুটি কাজ আল্লাহ তাআলা বারণ করেছে সেই কাজই করেছে তারা। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তারা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে শুনল না। তারা ওই খাবারকে ভক্ষণ করার পর তারা নির্দেশের নাফরমানি করেছে এবং দ্বিতীয় দিনের জন্য খাবারকে আবার জমা করে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা এই তাদের কথা অনুযায়ী তারা যখন ওই খাবার খেয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়ল, ঘুম থেকে সকলেই উঠে দেখে মানুষ আর কেউ ছিল না। আল্লাহ তাআলা সকলকে শুয়োর এবং বাদরের রূপে রূপান্তরিত করে দিয়েছিল। সকল একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা আল্লাহ তাআলা নাফরমানি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শুয়োর বানিয়ে দিয়েছে, বাদর বানিয়ে দিয়েছে। আচ্ছা একটি কথা বলেন তো, আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি না? জোরে বলেন করি। তবে আল্লাহ তাআলা পূর্বের যুগের নবীদের উম্মতদের যেভাবে সাজা দিয়েছেন দুনিয়ার জমিনে সেই রকম সাজা আমাদেরকে দেয় না। কারণ জানেন, এটা আমার রাসূলের দুআর বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী সাআলতুল্লাহ সালাসা ফাআতানি ইসনাতাইনি ওয়া মানানি ওয়াহিদা। আমি আমার রবের কাছে 3টা দোয়া করলাম। আমি আমার রব তাআলা প্রতিপালকের কাছে 3টি দোয়া করলাম, আল্লাহ তাআলা আমার 2টি দোয়াকে কবুল করলেন। 3য় নম্বর দোয়াকে তিনি